নমস্কার। বাংলাদেশের কেয়ারটেকার শাসক মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর করেছেন, যেখানে তিনি একটি চমকপ্রদ মন্তব্য করেছেন যে চীন বাংলাদেশি ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে প্রবেশ করতে পারে। এই রাজ্যগুলো বে অফ বেঙ্গলের সাথে সরাসরি সংযুক্ত নয়, ফলে তাদের জন্য একটি কৌশলগত পথ তৈরি হতে পারে। ইউনূস আরও বলেন, বাংলাদেশ চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ বাহন হতে পারে, যেহেতু এই অঞ্চলে শিলিগুড়ি করিডর, যা চিকেন নেক্স নামে পরিচিত, একটি সংকীর্ণ স্থলপথ হিসেবে রয়েছে, যা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য মাত্র 60 কিলোমিটার এবং প্রস্থ 22 কিলোমিটার, কিন্তু এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। এটি শুধুমাত্র ভারতের জন্য সামরিক ও পরিবহন সুবিধা দেয় না, বরং এর অবস্থান এমন যে এটি চীন এবং ভুটানের 3 দেশের সীমান্তকে কেন্দ্র করে একটি অঞ্চল সৃষ্টি করে। এই করিডোর ভারত, চীন এবং ভুটানের সীমানাবর্তী এলাকায় অবস্থিত এবং এর উপর চীনের নজর খুবই গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ স্থাপন করে এবং এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2017 সালে চীনে ভুটানের ডোকলাম উপত্যকায় প্রবেশ করে এবং সেখানে রাস্তা নির্মাণ শুরু করার এক বৈশ্বিক সংকট সৃষ্টি হয়। ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স উইংসের ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন NTRO, যা স্যাটেলাইট ইমেজারি ইন্টেলিজেন্স সংগ্রহ করে, তার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী কারেন্টলি চীন ডোকলাম উপত্যকায় 13টি সামরিক অবস্থান স্থাপন করেছে। এই 13টি সামরিক অবস্থানের মধ্যে 5টি উন্নত এয়ার ডিফেন্স বেস, 5টি হেলিপ্যাড এবং 3টি এয়ারবেস রয়েছে। এই উন্নয়নটি গুরুত্বপূর্ণ কারণ ডোকলাম উপত্যকায় এই সামরিক অবস্থানগুলি চীনের একটি কৌশলগত পদক্ষেপ নির্দেশ করে। চীনের এই কর্মকাণ্ডের পেছনে রয়েছে বৃহত্তর ভূ রাজনৈতিক উদ্দেশ্য। চীন ভারতীয় উত্তর পূর্ব রাজ্যগুলির উপর প্রভাব বিস্তার করতে চায়, কারণ এই অঞ্চলে তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সম্ভাবনা রয়েছে। এটি চীনের জন্য ভারতের অর্থনৈতিক অবস্থানকে দুর্বল করার একটি সুযোগ হতে পারে। আরেকটি কারণ হলো ভারত 2014 সাল থেকে তার উত্তর পূর্ব অঞ্চলে ব্যাপক উন্নয়ন শুরু করেছে, যেমন রেলপথ, বিমানবন্দর এবং সীমানা সুরক্ষা ব্যবস্থা। এই পদক্ষেপগুলো চীনের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ভারত তার এই অঞ্চলের শক্তি বৃদ্ধি করতে চাইছে। চীন যেমন এই অঞ্চলের উপর প্রভাব প্রতিষ্ঠা করতে চাইছে, তেমনি ভারতও তার আঞ্চলিক আধিপত্য সুরক্ষিত রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ভারতের সামরিক ও কূটনৈতিক কৌশলগতের মধ্যে বড় অংশ হচ্ছে সীমান্ত সুরক্ষা শক্তিশালী করা। বিশেষত মণিপুরের মতো অস্থিতিশীল এলাকাগুলিতে ভারত সেনাবাহিনী মোতায়েন করেছে এবং সেখানে শান্তি স্থাপন করার চেষ্টা চলছে। অন্যদিকে ভারত বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তে তার অবস্থান আরও শক্তিশালী করছে, যাতে এই অঞ্চলে কোনো বাইরের শক্তি প্রভাব বিস্তার করতে না পারে। ভারত শুধু সামরিক পদক্ষেপই নিচ্ছে না, বরং চীনের উপস্থিতি এ প্রভাবের মোকাবিলার জন্য বিভিন্ন কূটনৈতিক উদ্যোগও গ্রহণ করেছে। ভারতের অবকাঠামো উন্নয়ন এবং তার নৌবাহিনীকে আধুনিকায়ন করা, এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে ভারত চীনের প্রভাব মোকাবিলা করতে চাইছে। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে কৌশলগত গুরুত্ব বাড়ছে এবং ভারত তার নৌবাহিনীকে আরও শক্তিশালী করছে, যাতে চীন ও আঞ্চলিক প্রভাব বিস্তার করতে না পারে। চীনের প্রভাবও বৃদ্ধি পাচ্ছে দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে। ভারত এই প্রতিযোগিতা পিছিয়ে থাকতে চাইছে না। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত মিলে যে কোয়াড নিরাপত্তা গোষ্ঠী গঠন করেছে, সেটি চীনের শক্তি বিরুদ্ধে একটি কৌশলগত পদক্ষেপ হিসাবে কাজ করছে। ভারত তার অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করেছে, যার মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে তার সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করছে, যাতে চীনের প্রভাব সীমিত করা যায়। ভারতের ভূ রাজনৈতিক লড়াই শুধুমাত্র ভূমি ও সামুদ্রিক সীমানায় দখল নিয়ে নয়, বরঞ্চ আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা নিয়েও। এই প্রতিযোগিতা হ্যালফার্ড ম্যাকিন্ডারের হার্টলাইন থিওরি অনুযায়ী ঘটেছে, যেখানে অঞ্চলটির উপর আধিপত্য প্রতিষ্ঠা করলে গোটা ইউরেশিয়া অঞ্চলে দখল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ভারত এবং চীনের এই ভূ রাজনৈতিক প্রতিযোগিতার ফলে আগামী দশকগুলো এই অঞ্চলের শক্তি ভারসাম্যকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভারতকে অঞ্চলের উগ্রপন্থার সমস্যা থেকেও মোকাবিলা করতে হবে। বাংলাদেশ আনসারুল বাংলা টিম, হিজবুল তাহরির এবং জামায়াতে মুজাহিদ্দিন বাংলাদেশের মতো উগ্রপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে উদ্বেগ রয়েছে, যা ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিতিশীল করতে পারে। এই পরিস্থিতি ভারতের মধ্যে, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলিতে সামাজিক উত্তেজনা এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে। রাজ্যসভায় ওয়াক বিল পাস হয়েছে এবং ওয়াক সংশোধনীয় সম্পর্কিত বিষয়গুলির সাথে সম্পর্কিত প্রতিবাদগুলি উগ্রপন্থাকে আরও বাড়িয়ে তুলতে পারে, যা বৃহত্তর অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। ভারত এই সমস্যা মোকাবিলা বিভিন্ন পদক্ষেপে নিচ্ছে। ভারত সীমান্তে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অবৈধ অভিযান এবং সন্ত্রাস কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল রেজিস্ট্রি অফ সিটিজেন বা NRC প্রত্যাবর্তনের চিন্তা, যা কিছু অঞ্চলে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে সাহায্য করবে। তবে এই পদক্ষেপে পশ্চিমবঙ্গের মতো কিছু রাজ্য এটি রাজনৈতিক ও সামাজিক সমস্যা সৃষ্টি করতে পারে। ভারতের কৌশল শুধুমাত্র নিরাপত্তা নয়, বরং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রয়োজন। সন্ত্রাস বিরোধী কার্যক্রম এবং এলাকা
এলাকার অর্থনৈতিক উন্নয়নও গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপগুলোর মাধ্যমে ভারত চীনের প্রভাবকে চ্যালেঞ্জ করে তার আঞ্চলিক আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। সার্বিকভাবে ভারত এবং চীন এই ভূ রাজনৈতিক শুধুমাত্র ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি এবং সামরিক শক্তির ভবিষ্যতে নির্ধারণ করবে। চীন এবং ভারতের মধ্যে এই প্রতিযোগিতা আগামী বছরগুলোতে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ গঠন করবে। এই দুই দেশই তাদের কৌশলগত, সামরিক এবং কূটনৈতিক পদক্ষেপগুলোর মাধ্যমে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে। আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।